কাজ টাজ করে একটু শক্তি নেই, যাই বন্ধুরা একটু চালাই বসে বসে আছে কিনা মালটাল নিয়ে গাড়ি একটু শক্তি গাড়ি আসি টিরস কমে যাচ্ছে, গাড়ির বিটি লোক গাড়ি বন্ধ করছে। দেখি বন্ধুরা কাজ হইলে না বাড়িতে একটা গাছটা গুলো নিয়ে আসছিলাম, মালের টান পড়ে গেল, বাড়ি ছাদের তলায় যাইতে হবে না, না হইলে হচ্ছে না। বন্ধুরা সে মালের টান পড়ে গেছে আর ওইরে পড়াই তাই চাপ দিচ্ছে, যাই বাড়ি চালাতে ঘিরেই আসে। আর কাজ করবো না, মদের নেশা লেগে গিয়েছে, ভালো লাগবে না, বুঝতে চেয়ে দিই আর কাটবো না। আমার তো আবার গাঢ় নেশা, মদ না খেলেও হয় না, থাক এখন কাজ আর করছি না, মালটা লাগে বন্ধুদের সাথে খেয়ে আসি। এ কি ওয়াইফাই কানেক্ট করলেও আবার ঝামেলা, এই ওয়ান টাইমে আবার ফোন দিলে কিটা মেসেঞ্জারে, ফোনটা রিসিভ করে দেখে দিনি। হ্যালো, কি বলছি, মাল খাবে? দাদা আমি এই কাজ করছিলাম তো, কাজটা বইছি নে, দাঁড়া পুরো ওই বাঁশ বাগানে বস, আমি মদের বোতলটা পাতিটা বোতলটা বাইনে দইটা চলে যাচ্ছে রুমে শুকিয়ে দিয়ে পাশন ভালো মদের বোতলটা এই ঘাসের ভিতরে ছুঁয়ে দিলাম, নয়তো দেশে যেভাবে পুলিশের উৎপাত চলছে, 7 তারিখে আবার ইলেকশন, বন্ধুরা তাড়াতাড়ি যাতে পারলে মদের বোতলটা বের করে নিয়ে চলে যায়। দেখে আশপাশে আবার কেউ নেই তো, পুলিশ টুলিশ থাকলে তো আমার আবার ঝামেলা। মদের বোতলটা নিলাম, সে পাটি আবার কই, পাটি তো খুঁজে পাচ্ছি না। ও এই দিয়েছে পাটি, পাটিটা বোতলটা ভাই নিলাম, আর এটাকে নিলাম, লুঙ্গিটা তুলে নি। সারাদিন মাল টালও খাইনি, মাথায় কাজ করছে না, বন্ধুরা আবার ফোন দিলে দেখি দইটা চলে যায়। কি হয়ে গেল ওরা আমাদের এসে বাস ধরে তোরে মালটা নিয়ে বসে অল্প মতে হয় না নেশা লাগে গামলা গামলা। বাবা রে মাথাটা তো শেষ হয়ে গেছে, এমনি টাকা পয়সা নেই, মালই সব দিয়েছি, যাই আগে মালটা খেয়ে আসি বন্ধুদের সাথে, তারপরে বাড়িতে মালের বোতলটা নিয়ে আসছি, দেরি হয়ে গেল, তা কাঁচা বাইন্দে দৌড়ো। এই জায়গায় এসে একটু দাঁড়াই, কিটা ওটা ফারুক নাকি? এ ফারুক, এর নাই ফারুক, তুই নাই আসলি, তা সে মমিন কই? জানি তো ফোন দেখতে ওর কাছে, মমিন তো ফোন দিলে, আমার কাছে ফোনও তো নেই। তা আমার কাছে তো ফোন নেই। আর ফারুক এই দাঁড়া দাঁড়া আমি যাইছি, দাঁড়া দাঁড়া তুই কোন ছিলি বলদিন, তোর আসতে এত দেরি হইলে কেন? তুই সে ফোন দিয়েছিস ঝামেলা রোড করতে এই ঝামেলা। তুই যখন ফোন দিলে আমি তখন কাজ করতে লাগছি, কাজের বেড়াও ফেলে দিয়ে চলে আসছি মাল খাওয়ার নিশায়। তুই কাজ করতে চলে আসিস, আমি যে গোবর সাফ করতে করতে চলে আসছি, আমি পিয়ালা গাছে গুড়া সাফ করছিলাম, তুই কি বলছিস রে? তুই যে রাগ করছিস, এ আমি কাজ করতে করতে কাজ ফেলেছি, এ পাটি বগল দাবাই নিয়ে আর মদের বোতল কাকাই কই হাতে কই নিয়ে রুমে উঁচু করে যে বাড়িতে দৌড় দিয়েছি, আমারই ভুলে গেছে। তো এখন মানে নিশাব দাঁড়া, মদের বোতল বড়ি কি দাঁড়া, এভাবে টান দি এখানে খাওয়া যাক না। শোন বন্ধু, 7 তারিখে ইলেকশন, এখন সেনাবাহিনী চলতেছে, ওই বাগানের মধ্যে যেই খাইতে হবে, না এখানে খাওয়া যাবে না বন্ধু। বন্ধু এই দোস্ত আগে দেখ তো মদের বোতলটা ফিটে মদের বোতল ফাটলে আজকে দিনটাই আমাদের লজ্জা বেড়ে। আমি সে কি অবস্থা, আমি একবারে পড়ে গিয়েছি এখন। দোস্ত আমার মনে হয় মাল খাওয়া হবে না দোস্ত, মনে হয় দোস্ত আর একটু বাগানের ভিতরে তো রাস্তায় থাকিস না, কখন বিজি হয়ে যায় ছাটার উপর দোস্ত, এখানে মাল খাওয়া যায় তো, যে করে দেখতে মশা, এ তো মাল খাতে যায় মশাই ঢুকে দিবে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে পানিটা পাড়, পানিটা পাড়, এ মমিনাই পানিটা পাড়, জুতো মতো আমি বলছি না, আমি তোদের ওস্তাদ তো, আমি আর জুতো মতো আমার একটু টাকা দে, আমার একটু টাকা দে। তাহলে বস।
বয়সে যেহেতু আমি একটু বড়, তা ওরা ছেলে বিলে মানুষ, তা ওরা দু মুটকিকে খাবা নেই, আমি আগে দু ঢোক মেরে দিই। আমি ছোট মানুষ, আমার তোদের সবার আমি না তোমার আরে কথা শোন, তোদের সবার সাথে আমি আমি সবাই তোর 7 সালে হয়েছিস, আমি হয়েছি 8 সালে, তুই আমি 6 সালের 1 তারিখে হয়েছি। তুই আগে আমার দে ভাই। এই আমি তোদের বয়সে বড় না, আমি তোদের অনেক সিনিয়র না, আমার কাছে দে, আমি আগে দু ঢোক খাই তারপর। মাল বলে এই সমানে তুই এই পর্যন্ত খাবি, এর বেশি যে খাস রে দেখে নেব কি বল ভাই, যতটুকু দু ঢোক যতটুকু না লাগে তাতে। দূর হোক যত না, আমি না বললাম খাবি, তুই আগে খা, খাওয়ার পর আমার দিবি, তারপর খাবে। না না না, আচ্ছা আচ্ছা তুই খাস নি। জয় গুরু জয়, তোমার এই শিষ্য দেখে রেখে তোমার এই শিষ্য মাল টানছে এখন। আহ গলার মধ্যে পুত্তি পুত্তি যাচ্ছে, আরে কোলে জাহান পরানটা পুরো ঠান্ডা হয়ে গেল। মানে শুধু আর না 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 দোস্ত, আরেকটা বন্ধু তোরা যা করিস করিস, আগে আমার দু মুঠি দিয়ে আমার দিলটা ঠান্ডা করে। এই শালা তুই কি করলি? 50 টাকার মাঠ ফেলে দিয়েছিস। বললাম দু মুঠি দিয়ে আমি একটু খাই না। ঠান্ডা লাগছে খাইছি মনে আছে সাদে এই মুটকি কই আমি নে আমার একটু দিস, কিনে আমি বললি খাবা না। আমার একটু দিস, আমার একটু দিয়ে দোস্ত, আগে আমার এক মুখি দিয়ে দিল ঠান্ডা আবার আরাম করছে। এই দামে এক কুলি করলাম আর খাচ্ছে ওই সময় দিতে একা দুটো আমি আরাম করে একটু ঢোল, আমি আমি কতদিন পর দিয়ে মাল খাচ্ছি। এই ধর দিন, এই ধর বিশাল স্বাদেশ। তুই আর সকাল খাবার বিকেলে আবার বলছো কেন? ওর মানে বেশি ডোজ পড়ে গেছে, দাঁড়া দোস্ত একটু সমস্যা আছে। এ মামা আর এক দে, আর একটু দে, আর এক ঢোক মারি দে মামা। দে মামা, মজা নেশা হয়নি মামা। বলছে বাসের মধ্যে নিতে হয়নি, কি দাম করতে হবে? তুই আর ঢোক মেরে নে, আমার একটু দিস। দাঁড়া মামা, আর এক ঢোক পরে আবার দাঁড়া মামা, আর এক ঢোক মেরে নি। আবার বস না, এই ও কি হইলো? ওই বললাম না তুমি মুক্তি দেখা বোতল ধরে খাই গেল কেন? এর কি হইলে মদ টানতে টানতে এ ওই ছোটটা কি হলো মদ টানতে টানতে, ও তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে। পানি টানেও নেই, তা মাথায় কি ঢেলবে নি, তা ওই বললা ওই ছোড়া শুয়ে পড়লে তাহলে কি করা যায় এখানে? আরো কেউ শুয়ে পড়লে, মমিনও শুয়ে পড়লে, তাহলে আমি বুঝি থেকে কি বাল ছেড়েছে, আমিও শুয়ে পড়ি। আমি তো মনে চোখে গান গাতে গাতে বিমানে যাচ্ছিলাম, তা আমি মনে হয় মাটিতে পড়ে গেল। আগে দেখিনি বেশি খাওয়া ভালো। ডাকছে না বলেন, ও ও মামি নো উঠে পড়েছি। মোমেন মনে হয় বাগানের মধ্যে হাত দিয়ে রাখতে নেই। চ ওর দেখে গিয়ে খুব নাকি নতুন ও মামি আসবি কেন? ও মামি কি উঠে পড়েছি। ও মামি রে তোমার মদ ঢেলে পানি তো নেই। ও মামি নো এই দাঁড়া, ওই শালা মারো দাঁড়া থাম, আমার আর একটু নেশা হয়নি, দাঁড়া আর একটু খেয়ে নি, দাঁড়া। এই শালা আমার প্যান ধরে কামছে কেন? দাঁড়া, আমার নেশা হয়নি, আর একটু মাল খেয়ে নি। আমার একটু দে, আমার একটু দে, আমি তো খেয়ে নি। ভালো না, পড়ে যাবা নে। ভালো না, দেখ না, দেখ খাও না, মমি নোট খুব আজকে মাল খাওয়া একটু কমই হয়ে গেছে। ও শালা মাল খর ও খাতি পারে, আর আমরা নতুন না, আমাদের দুটো দুটো একটা নে বলতে ভাই। আমার কই, আমারটা কই, আমারটা দে। অল্প অর্ধেক হয়ে গেল, তা কাছে তো টাকা পয়সাও নেই, তা মাল কিনবেন কি দে? তো যা হয় হোক, আগামী দিন কারে টাকা দিন দেখলে হবে না, আগে মাল কিনে ছেলে তুই কিনে মদ না বিষ
এটা দুনিয়াটা মনে হচ্ছে পুরো আমাদের। মাল করতে নিয়ে হচ্ছে না, আমার কাছে মালের বোতল, আমি বাড়ি যাচ্ছি না আমি ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে। এই শালা এর নতুন লোককে এর নিয়ে এসে রাখা যাবে না। তো আমার মধ্যে নাম পাকা বলতো প্লেয়ার হয়ে তাই আমি তাই আরাম করতে আর তোরা তোমার ছেলেবেলে নেই মাল খাওয়া যায় বল তুমি কোন দিন এই শালার বুকেরটা মাল খাতেই থাকে। মানে মাল করতে কিনে তৈরি, এর বাপ মানে এর মাল দেই তৈরি করে পুরো। আচ্ছা চ মাল তো সারাদিন খেলাম বাড়ি যাই নাই তো বউ আবার ধরে ঠাপ দিলাম। হ্যাঁ মনে হচ্ছে রকেটে রয়েছে একটু গান ধরি। আমার তো মনে হয় পাইলো যেমন করে মোহনায় মিশে তেমন করে নিব দুইজন ভালোবেসে। বন্ধু তাহলে তোরা বাড়ি যা, জোনা ওই ঢুলতে ঢুলতে যাস না, মাতলামো করিস না, মানছি তাহলে বলে বুঝে ফেলতে বলো, তাই ভালোভাবে যাস বন্ধু বাড়ি। আর আমি বাড়ি চলে যাই, বাড়ি নাই গেলাম, আজকে দেরি হয়ে গেল, বউ মনে আগে ঝাঁটা নিয়ে শোধন দেবে, এ বোঝা শেষ। তাই হোক মাল তো আগে খেয়ে নিস, আমি এটা নিই। আমাদের সেই গ্রামের আর গ্যাস তো আসার খোঁজ নেই। তো ওই দেখ যে বাবা বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? কোনো রকম জীবনটা বাইশে বাড়ি আসলাম, বাড়িতে এখন তো যেতে পারবে না, তাই মাতৃকারের কাছে যাই, মাতৃকারের সাথে যোগাযোগ করে যদি একটু বাড়ি যাওয়া যায়, তা দেখি মাতৃকারের কাছে যাই। তা বাপু শালিটা দেখেছো কি নিয়ে? শোনো মাতৃকার সাহেব, আমি প্রত্যেকদিন ছানি চুরোতাম, ছানি চুরাতে ভালো লাগতো না, অর্ধেক ছানি চুইরে মালের নেশা লেগে যেত, আমি আবার দুধ দিয়ে মাল খাতে যেতাম। মাল খেয়ে আজকে বাড়ি ঢুলতে ঢুলতে এসেছি, তা বউ ঝাঁটা আগে বউ উঠোন ছাড়তেছিল, এখন বউ আর বাড়ি উঠতে পারছে না মাতৃকা সাহেব। তো তোমার কাছে আসলাম, তুমি একটা কিছু পরামর্শ দাও মাতৃকা সাহেব, যাতে আমি বাড়ি উঠতেই পারি। বাড়ি তো আমি পান টান খেয়ে গেলে আমার ঘরে উঠতে চাই না, তা আমি বিচার করবো মানে কোন কায়দায়? তা বাবু আমি এখন কি করতে পারি? বাবু আমার তো বেশি কিছু করার মতো সামর্থ্য নেই। তা তুমি ওই দুবার বেলা ভাতটা রেঁধে বেলে এই বৌমাদের ঘুমোতে যাবে না, তুমি এই করে যে তুমি করে যে ঘরে মারে শুয়ে পড়ে কিছু বলতেও পারছো না। আবার এই দলদারের বিষয় এখন বেশি কিছু করতে গেলে আমার আবার ধরে দিকে আবার নির্বাচন। এখন দেখো তুমি বাবু, আমি তো মাতৃবার মানুষ, আমার বেশি কিছু বললেও আবার পিঠের উপরে আঘাত আনতে পারে। আমি আর বেশি কিছু করছি না, হয়ে যাচ্ছে থাকো তাহলে খালি ঢিসমিস। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। দেখো তিনি মাতুব্বার কিভাবে কথা মতো কাইটে মাতুব্বার বাড়ি চলে গেল, এখন আমি বাড়ি কি করে উঠবানি? তা প্রথমে আমি বাড়ি গেলাম, বউ তো আমার ঝাঁটা নিয়ে তাড়া করলে, তা এবারটা মাতুব্বার তো আমার বাড়ি যাতে বললে, বাড়ি গেলে হয়তো ঝাঁটার বাড়ি আমার খাইতে হয়, যাই ঘাই ঘাই বাড়ি চলে যাই।